নমস্কার, আমি ঝুমা বলছি ব্যাঙ্গালোর থেকে। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আমরাও সবাই খুব ভালো আছি। আজ রবিবার সকাল এখন এই 11টা বাজে। এখন থেকেই ব্লগটা শুরু করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো রবিবার মানেই একটু স্পেশাল কিছু খাওয়া দাওয়া। তো আজকে বানাবো মটন আর বানাচ্ছি সাদা ভাত, তার সাথে হচ্ছে বাসন্তী পোলাও। তো সবার প্রথমে মটনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার তার মধ্যে আদা রসুন বাটা, টক দই, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। দিয়ে এবার হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেব। তো মাখাবার আগে এখানে একটা জিনিস আমরা দেখিয়ে দিই। এখানে কিন্তু গোবিন্দভোগ চাল আছে। আমি গোবিন্দভোগ চালটা আগে ভিজিয়ে দিয়েছি, আধ ঘন্টা আগে ভিজিয়ে। আমি এইভাবেই করি, তো আমি যেভাবে করি সেটাই বলছি। চালটা আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি আর মটনটা খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। যদিও ম্যারিনেশন টাইমটা একটু কম হয়ে গেছে, এদিকে ভাতের চালটাও বসিয়ে দিয়েছি। কারণ বাসন্তী পোলাও করলেও আমাদের বাড়িতে সাদা ভাতটা চাই। ওইটা একটু মিষ্টি মিষ্টি হয় তো খুব একটা পছন্দ করে না। মানে দু রকমই চাই, শুধু ওইটা একভাবে খাবে সেরকম পারে না খেতে। তো তার জন্য দু রকম করা। তো মটনটা বানাবার জন্য আলুটা ভেজে তুলে নিয়েছি। নিয়ে সেই একই তেল কড়াতে একটু শুকনো লঙ্কা, তেজপাতা, একটু চিনি দিয়েছি ফোড়ন হিসেবে। শুকনো লঙ্কা, তেজপাতা, চিনিটা দিলাম একটু ভালো কালার হওয়ার জন্য। আর দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে 4খানা পেঁয়াজ আছে, বেশ বড় সাইজের। আর মটনটা এখানে 500-র ওপর মটন আছে। এক্স্যাক্ট কতটা আছে বলতে পারছি না। মানে কখনো কখনো মটনের দাম কখনো 740, কখনো 760, 780, মানে এক এক সময় এক এক রকমের রেট যায়। তো আজকে কতটা রেট গেছে জানি না, কিন্তু আমাদের 500 টাকার মাংস আনা হয়েছে, সেই হিসাবে বলছি 500-র ওপর আছে। কতটা এক্স্যাক্ট আছে জানি না। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে মটনটা দিয়ে দিলাম। দিয়ে এবার মটনটা আমি একটু জোর আঁচ, একবার জোরে একবার আঁচ কমিয়ে এইরকম ঢাকা চাপা দিয়ে প্রায় 40 থেকে 45 মিনিট আমি মটনটা কষিয়ে নেব। এদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি। মটনটা যখন ম্যারিনেট করেছি তখন কিন্তু আমি লবণটা দিইনি। তো মটনটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দেবো একটু টমেটো। দেখছেন হাতে এক হাতে ফোন আছে, যেহেতু স্ট্যান্ড নেই সেই জন্য ফোনটা রেখে আবার একবার কড়াটা ধরে খুব ভালো করে একবার একটু মটনটা নাড়াচাড়া করে নিলাম। মটনটা নাড়াচাড়া করে নেওয়ার পর এখানটা দিয়ে দিলাম একটু স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আমি একেবারেই দিয়ে দিয়েছি, কারণ পরে জল পড়বে। তো ঢাকা চাপা দিয়ে করতে দিয়েছি। দেখুন পুরো 45 মিনিট হয়ে যাওয়ার পর মটনের কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। ঠিক সেই সময় আলুটা, ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি, নাহলে আবার সিদ্ধ হওয়ার একটু অসুবিধা হবে। আঁচ কিন্তু আমাদের কমানো আছে। আঁচ কমিয়ে ঢাকা চাপা দিয়ে 45 মিনিট পুরো মাংসটা কষিয়েছি। চিকেন হলে হয়তো এতক্ষণ পুরো মাংসটা রেডি হয়ে যেত, যেহেতু মটন এটা হবে না 45 মিনিটে। তো আলুটা দিয়ে আরও 2-3 মিনিট মতো আমি নাড়াচাড়া মানে কষতে দিয়েছি। আর এদিকে প্রেশার কুকারে আমি জল গরম করতে দিয়েছি। প্রেশার কুকারে মটনটা লাগিয়ে মানে মটনটা দিয়ে সিটি লাগাবো। মটন পুরো কষিয়ে করতে গেলে 1.5 ঘন্টার পর সময় চলে যাবে। সেই জন্য একটু কুকারে দিয়ে দিলে মাংসটা সিদ্ধটাও ভালো হয়ে যায়, সেই জন্যই। এই যে দিয়ে দিয়েছি, কুকার পুরো ভর্তি হয়ে গেছে। এবার সব শেষে মানে সিটি দেওয়ার আগে কয়েকটা চেরা কাঁচা লঙ্কার একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু গরম মশলা। গরম মশলাটা এখনই দিয়ে দিলে কী হয়, রান্নার সাথে গরম মশলার স্বাদটা কিন্তু এসে যায়। দিয়ে বেশি নয়, হাই ফ্লেমে 2টো সিটি লাগাবো। এবং সিটি লাগিয়ে আমি কিন্তু প্রেশার কুকারটা খুলবো না। ওটা যতক্ষণ আপনার ঠান্ডা হবে, যতক্ষণ আপনার ঠান্ডা হচ্ছে ততক্ষণ ওরকম ওই ভাবটাতেই থাকবে। এবার এদিকে বাসন্তী পোলাওটা বানাবার জন্য যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, চালটা কিন্তু আমি জল ঝরিয়ে নিয়েছি। যখনটা জলটা ঝরিয়েছি তখন আর দেখায়নি, কিন্তু পুরো আধ ঘন্টা ভেজানো ছিল। জলটা ঝরিয়ে একটু পাখার তলায় একটু শুকনো মতো করে নিয়েছি, একটু ঝরো ঝরো মতো, ঝুড়ো ঝুড়ো। তারপর সেই চালের মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ, একটু আদা থেতো বা আদা বাটা, তাতে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি বেশ কিছুটা গাওয়া ঘি। গাওয়া ঘি ছাড়া তো হবেই না, তাই না? ঘিয়ের গন্ধটা যে অপূর্ব লাগে। এবার এটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে মনে হচ্ছে হলুদটা একটু হয়তো কম কম হয়ে গেছে আমার, তো আমি আর একটু হলুদ দিয়ে দেবো। এই যে 2টো সিটি উঠে গেছে, আমি গ্যাস অফ করে দিয়েছি। এখন ওটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ওইরকমই কুকারটা বসানো থাকবে, তো নাড়বো না, চাড়বো না, হাতও দেবো না। তো চলুন বাসন্তী পোলাওটা তাহলে শুরু করে দিই। কড়ার মধ্যে বেশ কিছুটা ঘি দিয়ে দিয়েছি, দিয়ে এবার কাজু আর কিশমিশ খুব ভালো করে ভেজে নেব। কাজুগুলো একটু লালচে হয়ে উঠবে আর কিশমিশগুলো ভালো ভাজা হয়ে গেলে ওটা আপনা একদম পুরো ফুলে উঠবে বেলুনের মতো একদম। তাহলেই বোঝা যাবে কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে। দেখুন ভাজা হয়ে গেছে, কাজুগুলো লালচে হয়ে গেছে ব্রাউন মতো, আর কিশমিশগুলো দেখুন পুরো কীরকম ফুলে উঠেছে। এখানে দিয়ে দিয়েছিলাম তেজপাতা, ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনি। গরম মশলা দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করবে, একটা সুন্দর গন্ধ আসা অবধি
এলাচগুলো কিন্তু ফাটিয়ে দিতে হবে, নাহলে কিন্তু ফেটে একদম আমাদেরই গা হাত মুখ ময় একদম তেল ছিটে আসবে, গরম তেল। এবার সব মশলা মাখানো, হলুদ মাখানো গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। চালটা কেন জানি না ক্যামেরাতে একটু সাদাটে লাগছে, কিন্তু এটা ভালোই হলুদ হয়েছে বা হলুদ কালারটাও এসেছে, কিন্তু কেন জানি না জানালার মানে সূর্যের আলোটা পড়ছে বলে, বাইরে থেকে আলোটা আসছে, দিনের আলোটা আসছে বলে নাকি যেন একটু হালকা লাগছে কালারটা। তো এটা 2-4 মিনিট মতো ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমরা জলটা মেপে নেব, কারণ আমরা যতটা চাল দিয়েছি তার ডবল আমাদের জল দিতে হবে। আমি এখানে আঁচটা কমিয়ে দিয়েছি। তো আমি এই গ্লাসের 3 গ্লাস মতো চাল নিয়েছিলাম, তো আমি এখানে 6 গ্লাস জল নিয়ে নেব। আর হ্যাঁ, একটা কথা বলে দিই, আমি আগে যে দেওরদের জন্য রান্না করতাম, আজকে তাদের জন্যই বাসন্তী পোলাওটা করছি। মানে বাড়িতে 14-15 জন আছি, তো 14-15 জনের জন্য হচ্ছে, সেই জন্য চালের পরিমাণটা অনেকটাই নিয়েছি। তাই প্রথমে বললাম 3 গ্লাস চাল নিয়েছিলাম, তো আমি 6 গ্লাস জল দিয়ে দেবো। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন বা কার কেমন লাগছে ভিডিওগুলো দেখতে, অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কমেন্ট পেলে তাহলে ভিডিও বানাবার উৎসাহটা আমার মধ্যে আরও আসবে। এবার সেই 6 গ্লাস জলটা নিয়ে আমি চালের মধ্যে দিয়ে দিচ্ছি। আঁচ কিন্তু এবার একটু জোরে দেবো, যতক্ষণ না জলটার মধ্যে ফুট আসে। যতক্ষণ না চালের জলে ফুট আসবে ততক্ষণ কিন্তু আঁচটা জোরে রাখতে হবে। আর আমরা এবার একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। তবে খুব বেশি আবার লবণ হবে না, একটু স্বাদ অনুযায়ী হালকা মতোই হবে। এই যে দেখছেন জলটা একটা হালকা ফুট এসেছে, ঘিটা পুরো উপরে ভেসে উঠেছে। এই জলটা যখন ফুটে এসে গেছে তখন আমরা ভেজে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমরা আঁচটা একদম লো করে দেব, দিয়ে ভালো করে কাজু কিশমিশটা দিয়ে একবার নেড়ে ছেড়ে দিলাম। দিয়ে এবার এটা আমরা চাপা দিয়ে দেব, এটা লো ফ্লেমে হতে থাকবে। চলুন একবার দেখে নিই, মাঝে মাঝে চেক করে দেখতে হবে কতটা কি জল আছে না আছে। তো দেখুন জলটা শুকনো হয়ে গেছে, পুরোপুরি জলটা টেনে গেছে। দেখুন একবার দেখে নেব, ভাতও কিন্তু আমাদের সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা এখানে অ্যাড করব চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন। আমি এখানে 1 বাটি মতো রেখেছি, কারণ এখানে এই কড়াটা অনেকটা বড় কড়া এবং 1 কড়া হয়েছে দেখতে পাচ্ছেন, তো সেই হিসাবে আমি চিনিটা রেখেছি। এবং এই জিনিসগুলো এখানে আমি আরও একটু গাওয়া ঘিও দিব। মিষ্টির পরিমাণটা কেউ একটু কম খেতে ভালোবাসেন, আর কেউ একটু কম বেশি, তো সেই হিসাবে মিষ্টিটা আপনারা আমাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। তো চিনিটা ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বারবার বলছি এক হাতে ফোন আছে, সেজন্য ফোনটা রেখে মাঝে মাঝে মিশিয়ে নিতে হচ্ছে। গ্যাস অফ করে দিয়েছি, দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দিয়েছি। চিনিটা যে মেল্ট হয়েছে তার মধ্যে হবে। এদিকে রান্না হতে হতে আমার সব বাসনপত্র আমি মেজে নিয়েছি। কিন্তু একটু ধনেপাতা রেখে দিয়েছি, লাস্টে যখন প্রেসার কুকারটা খুলবো আবার ধনেপাতাটা দিয়ে একবার ফুটিয়ে নেবো, তাহলে একটা ধনেপাতার সুন্দর একটা গন্ধ এসে যাবে। তো চলুন একবার দেখে নেওয়া যাক কেমন হয়েছে। বাসন্তী পোলাওটা পুরো হলুদ হয়েছে, কেন ক্যামেরা এরকম সাদা লাগছে বুঝতে পারছি না। কালার কিন্তু সুন্দর হয়েছে দেখুন, একবার ক্যামেরা এসে যাচ্ছে, আবার একবার সাদা হচ্ছে, কেন কি জানি। চলুন একবার মটনটা খুলে দেখি কেমন হয়েছে। দেখুন কত সুন্দর, উপরে একটু চিনি দিলে রঙটা এত সুন্দর আসে না। চলুন, ওর বাবা এসে গেছে, এখন বাজে ঘড়িতে 3:30। তো ছেলের খুব খিদে পেয়েছে, ছেলেকে আগে দিয়ে দিয়েছি। পুরো 3:30 বাজে। ওর বাবার এই যে ভাত বেরিয়েছে, ওর বাবা স্নানে গেছে, ওর বাবা এলে আমিও বসবো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো আবারও বলছি কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন।